একজনের খাওয়া নবী ৭০ জনকে খাওয়াছেন। সুবহানাল্লাহ খান না খান। এক গরিব সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুধটুকু আপনি খান, আমি খুশি হব। নবী গিলাস হাতে নিয়ে চিন্তা করে যে তুই এই দাওয়াতটা যদি আমাকে একলা একলা দিতি, একলাই আছিস, সেখানে আমাকে এক গিলাস দুধ দিলি, তাহলে আমি দুধটা খাবার পারতাম। কিন্তু এতগুলা সাহাবী আমার সামনে বসা, এদেরকে ছাড়া আমি একলা কেমনে খাই? সাহাবীরা বলতে যে হুজুর আপনি খান, আপনি খালে আমাদের কোনো আপত্তি নেই। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা তোমরা আমাকে ভালোবাসো, তার চাইতে আমি 100 গুণ তোমাদের ভালোবাসি। আমি খাইলে তোমরা শান্তি পাও, তোমরা খালিও আমি শান্তি পাই। এখন মারাত্মক সমস্যা হলো কি, আমাকে একলাই দাওয়াত দিছে, আমি তোমাদের সবাইকে দাওয়াত দিলাম। সাহাবীরা গিলাসের দিকে তাকায় চিন্তা করে কি হবি আজকে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, আজকে খাওয়ার নিয়ম হলো পেট ভরে দুধ পান করবে। যার কাছে যখন গিলাস যাবে সে পেট ভরে দুধ পান করবে। হুযায়ফাতুল ইয়ামিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন ক্ষুধাকে 3 ভাগ করা লাগবে, 1 ভাগ খাওয়া লাগবে, 1 ভাগ পান করা লাগবে, আর 1 ভাগ ফাঁকা রাখবে। আল্লাহ রাসূল বললেন, শুকনা খাবার সম্পর্কে এই হাদিস, কিন্তু আজকে তরল দুধ খাওয়ার জন্য এই হাদিস না। আজকের হাদিস হলো পেট ভরে পান করা লাগবে 1 গিলাস দুধ। আবু বকরকে যে রাসূল বলেন, আবু বকর পেট ভরে দুধ পান করে উমরক দাও, উমর পেট ভরে দুধ পান করে ওসমানক দাও, ওসমান পেট ভরে দুধ পান করে আলীক দাও। হয়তো আবু বকর গিলাসের দিকে তাকায় দেখ, এই দুধটা তো আমার গলা পর্যন্ত যাওয়ার পরই শেষ হয়ে যাবে, তারপরে পেট ভরে কেমনে পান করব? আপনারা মনে করছেন বাংলাদেশ গরিব দেশ? বাংলাদেশ গরিব নয়, বাংলাদেশ হলো সুজলা সফলা সোনারের দেশ। জোরে বলেন কথা ঠিক কিনা? পাখি উড়ে যাওয়ার সময় পায়খানা করে, সেই পায়খানা বাংলার মাটির পড়ে, 3-4 দিন পরে সেই পাখির পায়খানা থেকে একটা করে গাছের জন্ম হয়। জোরে কোন কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ, কি উর্বরা শক্তি আল্লাহ আমাদের বাংলাদেশের মাটির দিতে ভাই। যারা হজ করবার কাছে মদিনা মক্কা যায় দেখে, হায় হাই রে, খালি ধুধু করতেছে, কিরে সবুজ নাই। তখন ওই সাইডে একটা পার্ক আছে 150 কিলো দূরে, ওখানে গেলে একটু সবুজ দেখা যাবে। সবুজ দেখার জন্যে ওরা সেখানে গাড়ি নিয়ে যায়, আর আমাদের পায়ের নিচেই সবুজ। কথা কন না কেন? যেদিকে তাকাবেন এখন ইরির ধান, আপনাকে আমের বাগান, খালি সবুজ না, কলজা শান্তি। সুবহানাল্লাহ বলেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বেদুইন সাহাবীকে খাবার দিয়ে নিজের বাড়িতে আসলেন। এখন বিছনায় যখন ঘুমাবার চাই, বউটা বলে, স্বামী গো, আপনি কি আজকে না খায়া ঘুম পাড়বেন নাকি? ওমর ফারুক বলে, তুমি তো আমাকে দস্তরখানায় খাবার দিছ। বিবি বলতেছে, আপনি এমন একজন স্বামী, দূরে দাঁড়িয়ে আপনার খাওয়া দেখার মধ্যে আমি শান্তি পাই। আপনি এমন একজন স্বামী, আপনাকে খাবার দিয়ে দূরে দাঁড়িয়ে আপনার খাবার দেখে আমি শান্তি পাই, কারণ আপনি কোনোদিন খাওয়ার দোষ ধরেন নাই। আপনি এমন একজন স্বামী, আপনি যে খাচ্ছেন, খাওয়ার যে একটা দোষ আমি কোনোদিন আপনার মুখে শুনি নাই। এ তরকারি খাওয়া যায়, এই এত লবণ বেশি হচ্ছে, এই ফগুনির বেটি, এটা গোস্ত সাইজ হলো, কোনো দিনও না। বরং খাওয়ার পরে আপনি 2 হাত তুলে বলেন, আল্লাহ, যেই বউটা কষ্ট করে আমাকে রুটি হালুয়া তৈরি করে দেয়, আমি সেই বউকে সঙ্গে করে একই জান্নাতে থাকতে চাই। আমি দূরে থেকে এটা দেখে আমার কলিজা ভরে যায়। আল্লাহ আমাকে একটা স্বামী দিছে, খালি 96টা দেশের খলিফা না, স্বামী হিসেবেও হযরত ওমর একজন শ্রেষ্ঠ স্বামী। ধরে কান সুবহানাল্লাহ। তা আজকে আমি দেখলাম আপনি তো খাননি, আপনি টোপলা করে কোথায় যেন নিয়ে গেলেন। আমার যে খাবার আছে সেই খাবারটা আমরা 2 জন মিলে খাবার চাই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, একজনের খাওয়া কি 2 জন খাওয়া যায়? যায় না। একজনের খাওয়া নবী 70 জনকে খাওয়াছে। সুবহানাল্লাহ খান না কেন? এক গরিব সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুধটুকু আপনি খান, আমি খুশি হব। নবী গিলাস হাতে নিয়ে চিন্তা করে যে তুই এই দাওয়াতটা যদি আমাকে একলা একলা দিতি, একলাই আছিস, সেখানে আমাকে 1 গিলাস দুধ দিলি, তাহলে আমি দুধটা খাবার পারতাম। কিন্তু এতগুলা সাহাবী আমার সামনে বসা, এদেরকে ছাড়া আমি একলা কেমনে খাই? সাহাবীরা বলতে যে হুজুর আপনি খান, আপনি খালে আমাদের কোনো আপত্তি নেই। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা তোমরা আমাকে ভালোবাসো, তার চাইতে আমি 100 গুণ তোমাদের ভালোবাসি। আমি খাইলে তোমরা শান্তি পাও, তোমরা খালিও আমি শান্তি পাই।
এখন মারাত্মক সমস্যা হলো কি, আমাকে একলাই দাওয়াত দিছে, আমি তোমাদের সবাইকে দাওয়াত দিলাম। সাহাবীরা গিলাসের দিকে তাকায় চিন্তা করে কি হবি আজকে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, আজকে খাওয়ার নিয়ম হলো পেট ভরে দুধ পান করবে। যার কাছে যখন গিলাস যাবে সে পেট ভরে দুধ পান করবে। হুযায়ফাতুল ইয়ামিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন ক্ষুধাকে 3 ভাগ করা লাগবে, 1 ভাগ খাওয়া লাগবে, 1 ভাগ পান করা লাগবে, আর 1 ভাগ ফাঁকা রাখবে। আল্লাহ রাসূল বললেন, শুকনা খাবার সম্পর্কে এই হাদিস, কিন্তু আজকে তরল দুধ খাওয়ার জন্য এই হাদিস না। আজকের হাদিস হলো পেট ভরে পান করা লাগবে 1 গিলাস দুধ। আবু বকরকে যে রাসূল বলেন, আবু বকর পেট ভরে দুধ পান করে উমরক দাও, উমর পেট ভরে দুধ পান করে ওসমানক দাও, ওসমান পেট ভরে দুধ পান করে আলীক দাও। হয়তো আবু বকর গিলাসের দিকে তাকায় দেখ, এই দুধটা তো আমার গলা পর্যন্ত যাওয়ার পরই শেষ হয়ে যাবে, তারপরে পেট ভরে কেমনে পান করব? রাসূল বলে, আবু বকর, যে 2 চোখ তোমার কম দেখতেছে এই 2 চোখ বন্ধ করো। হয়তো আবু বকর 2 চোখ বন্ধ করে দেখতে পায় হাতের গিলাস আর গিলাস নাই, দুধের ভাণ্ড হয়ে গেছে। ধরে কোন সুবহানাল্লাহ। পেট ভরে দুধ পান করে উমরের হাতে দেয়। উমর ফারুক গিলাসের দিকে তাকায়, আবু বকরের মুখের দিকে তাকায়। আবু বকর বলে, কি দেখো? বলে, তুমি তো ঢক ঢক করে খেলে, কিন্তু গিলাসের দুধ তো তা তো কয় না। উমর ফারুকের দিকে আবু বকর বলে, উমর চোখ বন্ধ করো। বাল্লিগো আননি আলাও আয়া। নবী যেটা করছেন একই কথাই হযরত আবু বকর উমরকে বললেন। উমর ফারুক চোখ বন্ধ করে দেখে হাতের গিলাস দুধের বালতি আল্লাহ বানায় দিছে। পেট ভরে দুধ পান করে ওসমানকে দেয়, চোখ বন্ধ করো। ওসমান চোখ বন্ধ করে, আলী চোখ বন্ধ করে, সমস্ত সাহাবী চোখ বন্ধ করে দুধ পান করে সকলের পেটটা যখন ভরে গেল, ওই দুধের গিলাস নবীর হাতে দিল। নবী তাকায় দেখে যেমন দুধ তেমনই আছে। আল্লাহ রাসূল বললেন, এই দাওয়াতকারী সাহাবী গিলাস নিয়ে তা। দাওয়াতকারী দেখে কয়, হুজুর দুধ তো কিছুই ফুরাইনি। আল্লাহ রাসূল বললেন, আমরা হলাম দাওয়াতকারী, খাওয়ানোর মালিককে। আরো জোরে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি করি নাই। তোমরা ভারত পেঁয়াজ বন্ধ করে দিবা, তোমরা চিনি বন্ধ করে দিবা, তোমরা আলু বন্ধ করে দিবা। তোমরা মনে করেছো বাংলাদেশ না খেয়ে মরবে, বরং তোমরা বন্ধ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসমান থেকে বাংলাদেশের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। কিছুদিন আগে ভারতের এক পাতি শয়তান বলেছিল না, আজ থেকে বর্ডারে পেঁয়াজ বন্ধ, আলু বন্ধ, চিনি বন্ধ, কর বন্ধ। তোরা বন্ধ করলে মনে করিস না বাংলার মুসলমান আমেরিকার দিকে তাকায় থাকে, ভারতের দিকে তাকায় থাকে, এটা মনে করিস না। বাংলার মুসলমান আল্লাহর দিকে তাকায় থাকে। ধরে কোন কথা ঠিক? ওমর ফারুকের পেটে খিদা তো, বইয়ের দাওয়াত গ্রহণ করলেন। এখন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার বলে বিসমিল্লাহ বলে স্বামী স্ত্রী 2 জন মিলে যখন খাবার চায়, এমন সময় বিবেক বলতেছে, ওমর যাকে কারাগারে বন্দি করছো তার কাছে তোমার খাবার পৌঁছায় দিলে, কিন্তু সেই বন্দি যদি বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবক যদি জেলখানায় বন্দি থাকে, তার বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? সুবহানাল্লাহ কবেন না? আপনারা কি বুঝতে পারছেন? যাকে কারাগারে বন্দি করছো সে যদি একটা বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবক যদি কারাগারে বন্দি থাকে, তার পরিবারের খবর না নিয়ে তুমি কেমনে খাও? উমর ফারুকের হাতটা থরথর করে কাঁপতেছে। রুটির জায়গায় রুটি, হালুয়ার জায়গায় হালুয়া পড়ে গেছে। বউ বলে, স্বামী গো আপনি খাবেন না? বলে, যাকে আমার খাবার দিলাম সে যদি বাড়ির কর্তা হয়, অভিভাবক হয়, তার পরিবারের খবর না নিয়ে কেমনে খাই? বিবি তুমি খাও, আমার আর খাওয়া হবে না। বউটা মুচকে হাসি দিয়ে বলে, ইয়া আমিরাল মুমিনিন, আপনি যাতে শান্তি পান আমিও তাতে শান্তি পাই। এই টোপলা করে দিলাম, আপনি যাকে বন্দি করেছেন তার পরিবারের কাছে খাবার পৌঁছে দেন। গভীর রাত্রে একজন বিবি তার স্বামীকে একটা বেদুইন সাহাবীর পরিবারের কাছে পাঠাচ্ছেন। আপনারা বলেন তো, বিবির ভিতরে সন্দেহ আচ্ছা? আর আমাদের বউ যত বড়ই হুজুর হন, এই জন্য বাংলাদেশে কোনো পীরের বউ মুরিদ হয় না।
যত পীর আছে আপনার খোঁজরা দেখবেন, পীরের বউ কিন্তু পীরের হাতে মুরিদ হয় না। জিজ্ঞাসা যদি করা হয়, কেন তোমার স্বামী এত বড় পীর, অনেক মানুষ তার হাতে মুরিদ হচ্ছে, তুমি হও না কেন? মুচকে মুচকে হাসার কয়, মাঝে মধ্যে দেখি আমার পীর সাহেব মুরিদের বইয়ের দিকে চোখ মারে। এই শালা লুচ্চার হাতে কে মুরিদ হবে? মৌলবীর বউ হুজুর কয় না, পীরের বউ মুরিদ হয় না। আমি যত বড়ই বক্তা হয়, গভীর রাত্রে আমার বউ কোনোদিন বলবে না অমুকের বইয়ের বাড়িতে খাবার দিয়ে আসেন, এ কথা বলবি? মেয়ে মানুষের সন্দেহ কম না বেশি? কথা কয় না। আপনারা মেয়ে মানুষরা সংসার করতেছেন না? আমি মোবাইল চালু রেখে ঘুমিয়ে গেছি, ঘুমার থেকে ওটার দিকে আমার বইয়ের মুখ টোপলার মতন। আমি বললাম, কি হচ্ছে গো, তোমার কি দাঁতে অসুখ করছে? লুচ্চা হইলেন কবে থেকে লুচ্চা? আমি বললাম, রাস্তার কাছে, রাস্তার ধারে তখন বাড়ি রে, এত জোরে বলছে লুচ্চা কেমন? আপনি যখন ঘুমিয়ে গেছেন, একটা কল বাজতেছে, আমি দৌড়ে গিয়ে কল ধরলাম, একটা মেয়ে মানুষ। আমি বললাম, আপনি জানেন না আমার স্বামী বক্তা হুজুর, আপনি তার কাছে কল করেন কেন? ওই মেয়েটা বলতেছে, আমি আপনার স্বামীকে ভালোবাসি তাই কল করছি। আপনি ওয়াজ করবার যান না ভালোবাসার যান? আমি বললাম, আচ্ছা বিপদ রে পারে। আসলে পুরুষের স্বামী যদি আমার কাছ থেকে কার্ড লাই, ওই কার্ডটা যদি টেবিল ওপর রাখে, ওর বউ কি দেখবি না? আর বউ ওটা দেখে কল করছে, আর আমি না ধরছে আমার বউ। হায় হায়, ওই কোন নম্বর তাই করছে, ওই নম্বর আমি আবার কল দিলাম, দিয়ে বললাম, মা মারে তুমি। তখন মেয়েটা বলতে, হুজুর এমন বজ্জাত বউলে আপনি সংসার করেন কেমনে? আমি একটা মেয়ে মানুষ, কোনো প্রয়োজনে কোনো ফতুয়া, রমজানের নিয়ত কীভাবে করা লাগবে, রোজা কীভাবে করা লাগবে, ইফতার কীভাবে করা লাগবে, পুরুষ মানুষ যদি আমার বিদেশে থাকে, আমার স্বামী এখন মালয়েশিয়ায় আছে, আমি একটু আপনার কাছে যদি জানবার চাই, এই জানলেই কি আমি আপনার প্রেমত পড়লাম? কিন্তু আপনার বউ এমন ব্যবহার করছে। আমি বললাম, মা মেয়েদের ভিতরে সন্দেহ সবসময় বেশি, ধরে কোন কথা ঠিক কিনা? সন্দেহ বেশি না কম? কিন্তু ওমর ফারুকের বিবি সন্দেহ আছে, কারণ তার বিবি তাকে এমনভাবে পরখ করেছে, স্বামীর ভিতরে সন্দেহের কিছুই পাবে না। কারণ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। ওমর ফারুক খাবার টোপলা নিয়া এই বেদুইন সাহাবী যে পাহাড়ি এলাকায় থাকে, সে এলাকার দিকে গভীর রাত্রে রওনা দিলেন। বেদুইনের বাড়ি কোথায় খোঁজ করতে করতে হঠাৎ ওমর দেখতে পায় ওই পাহাড়ের পাদদেশে একটা ছোট্ট রাস্তা, ওই রাস্তার মুখে বসে একটা ছোট্ট বাচ্চা কাঁদতেছে আর বলতেছে, বাবা এত রাত হয়ে গেল, এখন পর্যন্ত আপনি কেন বাড়িতে আসলেন না? বাবা আপনি কি জানেন না, আপনাকে ছাড়া আমি খাইও না, আপনাকে ছাড়া আমি ঘুমাইও না, এত রাত হয়ে গেল বাবা, এখন পর্যন্ত আপনি কেন বাড়িতে আসলেন না? ওমর ফারুক বুঝতে পারলেন এই সন্তান হলো যাকে জেলে বন্দি করেছে তারই সন্তান হবে। ওমর ফারুক বাচ্চার সামনে হাঁটু গেড়ে বসে বললেন, বাবা তোমার বাবা কোনো কাজে আটকে গেছে, আজকে হয়তো তোমার বাবা আসতে পারবে না, আমি তোমার বাবার দরদ নিয়ে তোমার সামনে খাবার হাজির করে দিলাম, এই খাবার তুমি তোমার মা খাও, আজকের মতো তোমরা এই খাবারটুকু খায় অপেক্ষা করো। ছোট্ট বাচ্চা বলতে তো, পথিক আমি জানি তুমি একজন ভালো মানুষ, এই গভীর রাত্রে আমাকে খাবার দিচ্ছ, কিন্তু তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? ওমর ফারুক চমকে উঠছে। ছোট্ট বাচ্চা বলতে, পথিক আমি জানি তুমি অত্যন্ত ভালো মানুষ, কিন্তু তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। ছোট একটা বাচ্চা বেদুইন সাহাবীর সন্তান ওমর ফারুককে আল্লাহর কোরআনে আয়াত তেলাওয়াত করে শোনাইতেছেন। পথিক আল্লাহর ইবাদতের পরে 2 নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি ইহসান করা, দয়া করে ভক্তি করা। আমি আমার বাপকে এত ভালোবাসি, তুমি যতই আমার বাবা হবার চাও, আমি তোমার বাবাকে গ্রহণ করলাম না, আমার বাবাই শুধু আমার বাবা। ধরে কারণ সুবহানাল্লাহ। যার ভিতরে আল্লাহর কোরআন আছে সেই সন্তান কোনোদিন নিজের বাপ ছাড়া অন্য কাউকে বাবার আসন দিবার পারবে। আজকে যারা দয়াল বাবার জিকির করতেছে, আপনার বলেন তো এদের ভিতরে আল্লাহর কোরআন আছে? এদের কিছুদিন আগে সব গেল 18 শীত,
আমাদের বগুড়া থেকে গজল গেল, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কে রে গরু নিয়ে কোথায় যাস? হুজুর দোয়া করবেন, আমরা বাবার দরবারে যাচ্ছি। তো বাবার দরবারে যাচ্ছি, তোর কি বাপ মা নেই? এই বুড়া বুড়ি আসে হুজুর, বাপ মা হলো বুড়া বুড়ি আসে হুজুর, দোয়া করবেন। চাপাত খালি লাগতে পারা দরকার, জোরে কর কথা ঠিক কিনা? নিজের বাপ মারে বুড়া বুড়ি বানাইয়া বাবার দরবারে যারা যায় এদের জন্মে সমস্যা আছে। এ কথা বলেন না কেন? এদের জন্মের ভিতরে সমস্যা আছে। আপনার বাপ কয়টা? এ জোরে বলেন কয়টা? ছোট্ট বাচ্চা বলে পথিক, তুমি যতই বাবার দরদ দিবার চাও, আমার বাবাকে ছাড়া আমি খাবো না, বাবাকে ছাড়া আমি ঘুমাবো না। সঙ্গে সঙ্গে হযরত ওমর ওই ছোট বাচ্চাকে কান্দে নিয়েছে। অর্ধ পৃথিবীর খলিফা বেদুইন সাহাবীর ছোট্ট বাচ্চাকে কান্দে করে নিয়ে ওই জেলখানার দরজায় কাছ থেকে নামাই দিয়ে বলতেছে, ওই দেখো তোমার বাবা। ছেলে দৌড়ে গিয়া জেলখানার দরজার শিক ধরে বলতেছে, বাবা, ও বাবা, তোমাকে এই জেলখানায় কে বন্ধ করেছে? খালি একটা বার তার নাম বলো, আমি তাকে সাইজ করব। ওমর ফারুক দূর থেকে দেখতেছে আর হাসতেছে, কারণ প্রকৃত সন্তান তারাই নিজের বাবাকে বিপদে দেখলে তাদের কলিজার মধ্যে আগুন ধরা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? এরা হলো প্রকৃত সন্তান। আর ভেজাল সন্তান তারা বইয়ের বুদ্ধি শুনে বাপ মাকে ছেড়ে শহরে বাসায় থাকে। এরকম ভেজাল মাল আছে না নাই? জোরে কোন আছে নাই? খালি সবসময় বাপ মায়ের বিরুদ্ধে বাস করে। আমার মা বোনেরা যারা পর্দায় আছে একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা, মেয়েদের 4টা আমলের মধ্যে একটা আমল হলো স্বামীর খেদমত করা। তবে স্বামী যখন খেদমত চাবে তখন করবা। স্বামী খেদমত না চাইলে জোর করে খেদমত করা যাবে না। আমার কথা কি বুঝতে পারলেন? স্বামী যদি বলে আমাকে একটু বাতাস করো, করবা। স্বামী যদি বলে আমার মাথাতে একটু টিপে দাও, দিবা। স্বামী যদি বলে তাহলে তুমি খেদমত করবা। ইচ্ছা মতো স্বামীর খেদমত করা যাবে না, কারণ মরদ মানুষের মন সবসময় ঠিক থাকে না। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আমাকে এলাকায় যারা আলু লাগাইছে অধিকাংশ আলুওয়ালার মন খারাপ, কারণ আলু তুলতেছে, হিসাব করে দেখতেছে আর্ধেকই হবে না, যা খরচ করছে তার আর্ধেকই হবে না। এখন এইরকম অবস্থায় রাতে শুইছে, বউ এসে খালি মাথা টিপতেছে, মানে বুঝতেছে মেয়ে মানুষ খেদমত করা মানে অন্য কিছু চাচ্ছে, বুঝেছে না? বউ কয়, এই তুই জানিস আলুর দাম কমে গেছে? মরদ মানুষের হাতে টাকা না থাকলে কিছুই ভালো লাগে না রে। জোরে কোন কথা? কথা বলেন না কেন? পুরুষ মানুষের হাতে টাকা না থাকলে কিছু ভালো লাগে? আরে এখন এমন পাখার বাতাস করে, কি গো কারেন্ট নাই? কারেন্ট আছে তো, কারেন্ট আছে তো ফ্যান বাদ দে, পাখা কেন? বলে স্বামীর খেদমত করে জান্নাতে যাব। পাখার বাতাস করে, কিছুক্ষণ পরে স্বামীর মাথার কপাল টিপে, কিছুক্ষণ পরে স্বামীর আঙ্গুল ফুটে দেয়। স্বামী বলে, বিবিরে এত খেদমত করো? বলে, আপনার খেদমত করে আমি একটু জান্নাতে যাবার চাই। এই বলে আবার বাতাস করে। স্বামী তাকায় দেখে বউটা গুনুর গুনুর করে কাঁদতিছে, বাতাস করে। স্বামীকে, কে গো, কি হলো? না আপনাকে বলবো না, আপনাকে বলবো না। এই কয় আবার বাতাস করে। স্বামীকে, কি হয়েছে গো, একটু বলো। না আপনাকে বলে লাভ কি, বলবো না। তখন স্বামী বলে, লক্ষ্মীটি বলো, তুমি আর ময়না পাখি টিয়া বলো কি হয়েছে। তখন কয়, বিশ্বাস করা লাগবে কিন্তু। আপনি কোন বিশ্বাস করবেন? মাথা থাক দেখুন। স্বামী মাথা ধার দেয়, বলতে ঠিক আছে, কি বলবো খাও। কথা কিন্তু আপনার বুড়া বাবা আর বুড়ি মা, আপনি যখন ব্যবসা করতে চান, চাকরির যান, এই বুড়া বুড়ি আমার কলজা জেলে ফেলা দিছে। এই বুড়া বুড়ির সাথে যদি থাকবার চান, তাহলে আল্লাহর রাস্তায় আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেন। আর আমাকে নিয়ে যদি জান্নাতের সংসার করতে চান, এই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক। আমার ওয়াজ শেষ। আমি যে ওয়াজ করলাম এটা আমল করবেন কিনা? স্বামী চোখ বন্ধ করে চিন্তা করতেছে, কি করি? বউ যদি ছেড়ে দেই, সকালে বিকালে বউ পাবো। বউ যদি মরে যায়, বউয়ের অভাব নাই। কিন্তু যে বাপ মায়ের বিরুদ্ধে আমার কাছে ওয়াজ করলো, এই বাপ মা যদি মরে যায়, বাপ মা কুটি পামরে, বউ পাওয়া যাবে, মরে গেলেও পাওয়া যাবে, ছাড়ে গেলেও। কিন্তু আমার বাপ মা, ووصينا الإنسان بوالديه إحسانا حملته
উম্মুহু, জোরে বলেন আল্লাহু আকবার। স্বামী লাফ দিয়ে উঠছে, স্বামী লাফ দিয়ে উঠে বলতেছে বউকে কি গো ডানা লাগে, ওঠ ওঠ খাটো থেকে ওঠ, ব্যাগপত্র সব গোছান আছে নাকি? বউকে কিসের ব্যাগ? কিসের ব্যাগ মানে তুই না বাপের বাড়ি যাওয়ার চলি, আমি 3 তালাকের একটা গাড়ির পিঠে তোকে বাপের বাড়ি পাঠিয়ে দেবো, যা। তুই মরলে বউ পাওয়া যাবে, তোকে ছাড়া দিলেও বউ মরে, কিন্তু যে বাপের বিরুদ্ধে তুই ওয়াজ করলি, অমা আলাইনা ইল্লাল বালাক বলে শেষ করলি, আমি সেই বাপ মা মরে গেলে কোথায় পাবো? দরকার হলে বউ ছাড়বো, কিন্তু বাপ মাকে আমি ছাড়বো। সঙ্গে সঙ্গে বউ পাঁচ ধরে বলতেছে আপনি আসলে আল্লাহর ওলি গো, আমি আপনাকে পরীক্ষা করলাম। হ্যাঁ তুই পরীক্ষা করছো, তাহলে ঠিক আছে, আমি সেই মরদ, আমার বাপ মার বিরুদ্ধে আমার কাছে ওয়াজ করবো, আর বইয়ের বুদ্ধি শুনে আমি ভিন্ন হয়ে যাবো, সেই সন্তান আমি না, আমি হলাম বাপ মায়ের যোগ্য সন্তান। জোরে কোন কথা, কথা কান না গান। এখন আপনাদের মধ্যে যদি ভেজাল থাকে, আমার করার কিছু নেই। দরজার শিকল টেনে বলতেছে বাবা খালি একটাবার নাম বলো, বাবা কে তোমাকে জেলখানায় বন্দি করলো, খালি তার নামটা বলো, আমি তাকে সাইজ করে দিব। ওমর ফারুক খালি মুচকি মুচকি হাসতেছে, কারণ প্রকৃত সন্তান তারাই বাপের বিপদে তারা গরম হয়ে যায়। ধরে খান সুবহানাল্লাহ। বেদুইন সাহাবীর সন্তানের হাতটা ধরে বলে বাজান এমন হুমকি কেন মারতেছিস? তুই কি জানিস তোর বাবাকে জেলখানায় বন্দি করেছে? তিনি হলেন মহান মানুষ হযরত ওমর। সঙ্গে সঙ্গে ছেলেটা জেলখানার দরজায় বসে গিয়ে বলতেছে বাবা ওই মহান ব্যক্তি যখন তোমাকে জেলখানায় বন্দি করেছে, তাহলে নিশ্চয়ই তুমি অন্যায় করেছো। কিছুক্ষণ আগে কি বলছে? খালি নামটা কও, নাম বললি সাইজ করবি। এখন নাম শুনে নিজেই দরজাত বসে বলতেছে বাবা ওই মহান ব্যক্তি যখন তোমাকে জেলখানায় বন্দি করেছে, নিশ্চয়ই তুমি অপরাধ করেছো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যেই বাচ্চা ওমরকে কোনোদিন দেখে নাই, যেই বাচ্চা ওমরের কান্দে চড়ে বাবার জেলখানার দরজা পর্যন্ত আইছে, আবার বলতে গেলে নামটা বলো সাইজ করব, নামটা শোনার সঙ্গে সঙ্গে সন্তান কিন্তু ওমরের পক্ষে বাপের বিপক্ষে। ধরে কান ঠিক কিনা? এই শিক্ষাটা কে দিল সন্তানকে? এই শিক্ষা দিয়েছে ওই বেদুইন সাহাবী। সন্তান যখন বাপের কাছে ঘুমায়, দেখবেন অনেক সময় সন্তান কিন্তু ঘুম চোখে আসে না, তখন বেদুইন সাহাবী বলে বাজান তোমার চোখে যতক্ষণ ঘুম না আসবে ততক্ষণ একজন মহামানবের জীবনী পড়ি, তুমি একটু মনোযোগ দিয়ে শোনো। আপনার ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল না দিয়া যদি তাদেরকে মহামানবের জীবনী শোনান, আপনার বাচ্চা কিন্তু দিন দিন আল্লাহওয়ালা হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু না, বিরক্ত করিস না, মোবাইলে এক বাড়িতে দেখলাম ছেলের হাতেও মোবাইল, বইয়ের হাতেও মোবাইল, স্বামীর হাতেও মোবাইল, 3 জনে মোবাইল নিয়ে চুপ। বাড়ির যে মানুষ আছে বোঝার উপায় নেই। কি একজন কয় হুজুর আমার ছেলে কানলে মোবাইল চালু করে দিলি কান্না থামি হুজুর, আমার বাচ্চা মোবাইল ছাড়া ভাত খায় না হুজুর। ওরে বাবা মোবাইল ছাড়া খায় না? খিলেন মোবাইল চালু করে করে খিলেন, ওই মালটা ভবিষ্যতে কি হবে কিছুদিন পরেই বুঝবেন। ভাইজান বেদুইন সাহাবী বলতেছে এই বাচ্চা শোনো, আল্লাহ তাআলা এমন একজন খলিফা, এমন একজন আমিরুল মুমিনিন আমাদেরকে দান করেছে, আমরা সবাই যখন ঘুম পাড়ি ওই সময় তিনি ঘুম পাড়েন না। ওই ছোট বাচ্চাকে তার বাবা শুনাইছে। একদিন গভীর রাত্রে হযরত ওমর সুরের মতন চুপি চুপি ঘুরতেছে, হঠাৎ দেখতে পাই মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গানো হয়েছে। ওই তাঁবুর মধ্যে 2টা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে 1 ঘন্টা লাগবে, কিন্তু এত গভীর রাত হয়ে গেলে এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এইটা কেমন মা? তার সন্তানদের কান্নাকে তার হৃদয় গলে না। এবার আস্তে আস্তে হযরত ওমর
ওমর ওই তাঁবুর পাশে গিয়া বলতেছেন, মা এত গভীর রাত হয়ে গেল, তোমার বাচ্চারা ক্ষুধার জ্বালায় কান্দে, তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ, আমি দুইটা এতিম বাচ্চাকে নিয়ে ওমরের দরবারে বিকাল বেলায় গেলাম, এত মানুষের ভিড়, আমি একটা মহিলা ভিড় ঠেলে ভিতরে ঢুকতে পারলাম না। ওগো পথিক শোনো, আমি মদিনার মরুভূমিতে তাঁবু টাঙ্গায় তাঁবুর ভিতর আমার দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাতে চাই, আগামীকাল সকালবেলায় ওমরের দরবারে যাব এই আশায়, কিন্তু আমার দুইটা বাচ্চা বুকের মধ্যে মাথা দিয়ে যখন কান্না শুরু করে দিল, ক্ষুধার জ্বালায় যখন বারবার কাঁদতেছে, ওদেরকে মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বলায় বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার সান্ত্বনার বাণী শুনে দুইটা বাচ্চা যদি ঘুমিয়ে যায়, সকালবেলা ওমরের দরবারে নিয়ে যাব, কিন্তু এদের পেটে এত ক্ষুধা, এরা ঘুমাইতে পারতেছে না, আমার মনে হয় সকাল পর্যন্ত আমার বাচ্চা দুইটার বাঁচবে না। ওমর কান্দার বলে, মা তুমি আসল জায়গায় বিচার দিও না, মা তুমি আসল জায়গায় বিচার দিও না, তুমি একটু ধৈর্য ধরে এক দৌড়ে বাইতুল মালের দরবারে গেলেন, ডাক দিলেন, আসলাম এক বস্তা খাবার মাথায় উঠাইয়া দে। আসলাম বলে, আমিরুল মুমিনিন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আপনি হুকুম করেন। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা একজন কোনোদিন মাথায় নেবে না, যে আমার মাথায় উঠাইয়া দে। চাকর আসলাম বিশাল বস্তা যখন ওমর ফারুকের মাথায় উঠাইয়া দেয়, ওমর ফারুক খাবার বস্তা নিয়ে যখন দৌড়ানো শুরু করে, পিছন দিক থেকে আসলাম বলে, আমিরুল মুমিনিন এত বড় বস্তা নিয়ে দৌড়াতে গিয়ে যদি আপনি পড়ে যান আপনার কষ্ট হবে। ওমর কান্দে বলে, আসলাম রে, সময় মতো যদি জায়গায় পৌঁছতে না পারি তাহলে জাহান্নামের আগুনে আল্লাহ ওমরকে পুড়ায় ফেলবে। এক দৌড়ে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা রুটি তৈরি করো, হালুয়া তৈরি করো। রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর ফারুক দুইটা এতিম বাচ্চাকে দুই উরাতের উপরে বসায় নিয়ে রুটি ছেড়ে হালুয়া দিয়ে যখন মুখে দেয়, বাচ্চা দুইটা ওমরের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় থাকে, ওমরের গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। বাচ্চা দুইটা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো আপনি? বাবার দরদ নিয়ে আমাদেরকে রুটি হালুয়া খাওয়াইতেছে, এরপর আপনার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, কে গো আপনার পরিচয় কি? ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দিও। মা চিল্লায় বলে, পথিক এই গভীর রাতটা পরে এতিমের মুখে খাদ্য দিয়া তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও? আমি জীবনে ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন বুঝতে পারি নাই। পথিক রে শোনো, আল্লাহ ওমরকে যদি মদিনার খলিফা না বানাইয়া তোমাকে যদি মদিনার খলিফা বানাইতো, এই মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। বেদিন সাহাবী তার বাচ্চাকে ওমর ফারুকের জীবনে শুনাইছে, সেদিন থেকে সে বিশ্বাস করেছে ওমর ফারুকের মতন ভালো মানুষ দুনিয়া তার কেউ নাই। তাই বাবার বিপক্ষে গিয়ে বলতেছে, বাবা যেই মহামানব হযরত ওমর তোমাকে জেলখানায় বন্দি করেছে, তাহলে আমার বিশ্বাস তুমি এমন অকাম করেছো যে কারণে তোমাকে জেলখানায় বন্দি করলো। বাবা তুমি কি অপরাধ করেছো? বাবা ও বাবা তুমি কি অপরাধ করেছো? তুমি শুধু হযরত ওমর ফারুকের রাস্তা আমাকে দেখায় দাও, আমি তার কাছে যাব, তার পা ধরে হলো এমন করেই হলো আমার বাবাকে আমি জেলখানা থেকে মুক্ত করব। বেদিন সাহাবী কান্দে বলে, পাগল, তোমার বাবাকে যদি জেলখানা থেকে বের করতে চাও তাহলে ওমরের দরবারে গেলে হবে না, তোমার বাবাকে জেলখানা থেকে বের করতে গেলে শিক্ষামন্ত্রী হযরত আলীর দরবারে যেতে হবে। কারণ আমি যে সময়ে তিনটা ওয়াজ করছি সেই সময় আলী ওই মাহফিলে ছিল না। হযরত আলী যদি থাকতো তাহলে আমাকে আজকে জেলখানায় বন্দি হওয়া লাগতো না, আমার গলায় ফুলের মালা পরানো হতো। সুবহানাল্লাহ। মানে হাজার হাজার সাহাবী ছিল, ওমর ছিল, কিন্তু কে ছিল না? শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। সুবহানাল্লাহ কন্যাকে। আর অর্থমন্ত্রী হলেন ওসমান গনি। ওসমান গনি কি মন্ত্রী? আর শিক্ষামন্ত্রীকে? বেদিন সাহাবী কি বলতেছে, আমাকে যদি জেলখানা থেকে বাড়ি করবার চাও তাহলে উমরের কাছে যায় কাম হবে না, শিক্ষামন্ত্রী আলীর কাছে যাও। তবে যাওয়ার আগে যেই কথার কারণে আমি জেলখানায় বন্দি হয়েছি এই তিনটা কথা তুমি মুখস্থ করো, তোমার বোঝার দরকার নেই।
যারা কোরআন শরীফ হেফজ করতেছে এই মাদ্রাসাত, এরা কি কোরআনের আয়াত বুঝতেছে? এ কথা কর না কেন? বুঝতেছে। হুজুরা কি করছে? আয়াত বোঝা লাগবে, বোঝার দরকার নাই রে, তাহলে মুখস্থ কর। ছোট বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন, কোরআনের আয়াতের অর্থ আর বোঝার বয়স হয়নি, ও শুধু পবিত্র অবস্থায় আল্লাহর কোরআন তোতা পাখির মতন বকবক করবে আর মুখস্থ করবে। জোরে খান কথা ঠিক কি না? এরকে মাথাত কোনো চিন্তা আছে? একটাই চিন্তা, শুধু আল্লাহর কোরআন। জোরে খান সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আচ্ছা ভাইজান, আপনারা মাঝে মধ্যে ওটা বসা করতেছেন, কি ব্যারাম ধরল? ও যে একজন খাড়া হয়ে আছে, একজন আবার যায় না। আপনাকে এই ফিল্ডে আমি কয়বার আছি? অনেকবার, মানে তা আপনাকে মনে নাই? আমার মাহফিল থেকে পেশাব করবা ঘন ঘন যাওয়া চলবে না। তো একটা লোকে যাচ্ছে না, আমি দেখতেছি কিছুক্ষণ পর আবার আসতেছে। কি আপনারা যখন রাত্রেবেলা বিছনায় ঘুমাতে যান, আপনারা কি পেশাব সাথে করে বিছনাথ যান না বাইরে থিয়ে যান? তাহলে ঘুমের দাম বুঝে পেশাব করে তারপরে ঘুমাতে যান। কারণ পেশাবের কারণে ঘুমের যেন ক্ষতি না হয়, আগেই পেশাব করে সাইজ হয়ে তারপরে ঘুমাতে যান। আপনারা বলেন ঘুমের দাম বেশি না আল্লাহর কোরআনের দাম বেশি? তা আল্লাহর কোরআনের ওয়াজ শুনবার আছে এত ঘন ঘন লাগে করে কুটি হাসতিছে রে। কোরআনের আয়াত শোনেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। তাহলে হযরত ওমর যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় অর্থমন্ত্রীর নাম কি? আলী না? ওসমান গনি শিক্ষামন্ত্রীর নাম কি? হযরত আলী। হ্যাঁ, তো এই অর্থমন্ত্রীর কথা কেন আসতেছে? একটা বিষয় বোঝানোর জন্য। একদিন আল্লাহ নবী ওসমানকে ডাক দেব, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা হিসাব তো আছে। বলে কি হিসাব? বলে আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, একটা তাজা উট হিমশিম খেয়ে যায়। এখন চিন্তা করেন কত সম্পদ আল্লাহ দিছে। গুদামের চাবি বহন করতে যদি উট ক্লান্ত হয়ে যায়। আল্লাহ রাসূল বলে, ওসমান, এই সম্পদ যদি আল্লাহ ফেরত চায়, তুমি কে বলো তো, কে দিছে? আল্লাহ দিছে। তা আল্লাহ যদি তার সম্পদ আবার ফেরত চাই, তুমি কয় বছরে দিবা? ওসমান গনি দৌড় মারলেন। যেই দৌড় মারলেন, সাহাবেরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কথা বলার সাথে সাথে ওসমান গনি দৌড় দিল। তার মানে আমরা যখন আদায় শুরু করি তখন কিন্তু দেখবেন কতগুলো দৌড় দেয়, দেখে দেয় না। দেখবেন এই মাহফিল কিছু আর ওয়াজ হবি না রে, এই দৌড় দেয়। তো ওসমান গনি এরকম দৌড় দেওয়া দেখে সাহাবেরা বলেন, হুজুর, ওসমান গনি দৌড় দিল। সাইড থেকে একজন বলতেছে, যদি আল্লাহ ফেরত চায়, আল্লাহ দিছে আবার ফেরত নিবি। কিছুক্ষণ পরে হযরত ওসমান যে উটের উপরে চাবি আছে, ওই উটটা রশি ধরে নবীর হাতে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু গুদাম না, গুদামের সম্পদ না, গুদামের দরজার তালা না, এই তালা চাবি দেওয়া সোলানিটা বহন করা উট, এই উটটাও পর্যন্ত আমি আল্লাহকে দিয়ে দিলাম। যে উটটা সোলানি চাবি বহন করে, এই উটটাও পর্যন্ত আল্লাহকে দিয়ে দিলাম। নবী চোখের পানি বের করে, ওসমান, সবই যদি আল্লাহকে দিয়ে দিলে তাহলে তোমার জন্য রাখলা কি? ওসমান গনি বলতেছে, আল্লাহ নবী থাকলেই আমার যথেষ্ট হয়ে যাবে। আপনারা কি ওসমান গনির মতন ঈমান নিয়ে আসতে পারছেন? আপনারা বলেন তো, আপনার যত সম্পদ আছে, এই সম্পদের মালিককে? আরে বা দান করেন বা না করেন, জবান খুলে বললে কি কোনো সমস্যা আছে? এই সম্পদের মালিককে আরো জোরে জোরসে বলুন। এখন বেদুইন সাহাবী বলতেছে, এই বাচ্চা শোনো, আমি যে 3টা ওয়াজ করার কারণে ধরা খেয়ে জেলখানায় বন্দি আছি, এই 3টা কথা মুখস্থ করো। 1 নম্বর হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি না। এ লক্ষণ তো ভালো নয়। আচ্ছা যাক, ওসমান গনির দানের কথা শোনা কেউ কেউ মনে করতেছে, হুজুর তো বোধহয় আর ওয়াজ করবেন। আমি সেই বক্তা, আদায় করার পরে 1 ঘন্টা ওয়াজ এই জায়গাতেই করছি, মনে আছে আপনাদের? যা আদায় করাই মানে ওয়াজ শেষ করা তা না।
একটা মৌকা বুঝে জনগণকে বলতে হবে। তো এখানে 22টা কয়জন ছাত্র আবাসিক, কয়জন 30 জন ছাত্র আবাসিক, যাদের প্রতি সপ্তাহে 4 বস্তা করে চাউল লাগে বোর্ডিংয়ে। 50 জন ছাত্র, কিন্তু 30 জন বোর্ডিংয়ে থাকে। 4 দিনে 1 বস্তা করে লাগে। হ্যাঁ, 4 দিনে 1 বস্তা লাগে। এখন চিন্তা করেন মাসে 8 বস্তা চাউল লাগে। এটা কয় কেজি বস্তা বাবা? 50 কেজির 8 বস্তা চাউল মাসে লাগে। বছরে লাগে 8 12 96টা। তো এখন আল্লাহ যদি আপনাকে সম্পদ দেয়, সেখান থেকে আপনি আল্লাহ দিতে আপনার কোনো আপত্তি আছে? তো তা মাত্র দৌড় দেন কেন? এই যে একবারে কয়টা উঠলে উঠলেন। আপনার সম্পদ যদি আপনার হয় দেন না, আর যদি আল্লাহর হয় তো দিবেন। আপনার যদি হয় হাসিনার মতন বলেন এ দেশ আমার বাপের, এ দেশ আমার। 3 দিন পরে হাসিনা কিভাবে পলাছে দেখছেন? আমি নিজের চোখে দেখছি ভিডিও। শেখ রেহানা মাথা নিচু করে হাঁটতেছে আর হাসিনা খালি দেখছেন। ওই ভিডিওটা দেখবেন, আবার দেখবেন জুম করে। হাসিনা খালি চারিদিকে তাকায় আর একটা গুনগুন করা গান গায়। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে 1 চামচারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। যেই ছেলেদের জন্য, সংসারের জন্য এত কিছু করলেন, যেদিন আপনাকে আজরাইল নিবার আসবে সেদিন একলাই আপনাকে যাওয়া লাগবে। আর এইরকম কোরআনের মাদ্রাসায় যদি দান করেন, ওই দানটা আপনার জান্নাতের ওসিলা হয়ে যাবে। এখন 3টা কথা বেদুইন সাহাবী শিক্ষা দিচ্ছে বাদান। এই 3টা কথা মুখস্থ কর, বোঝার দরকার নেই। ইন্নী উহিব্বুল ফিতনা, ইকরাহুল হক, ওয়া আশহাদু মা লাম আরব। এই 3টা কথা বেদুইনের বাচ্চা মুখস্থ করে শিক্ষামন্ত্রী হযরত আলীর বাড়ির দিকে রওনা দেয়। এখন বাড়ির দরজা দিয়ে দেখে ওই ছোট্ট বাচ্চা 2টা যুবক দাঁড়ায় আছে। একটা যুবকের নাম হলো হাসান, আর একটা যুবকের নাম হইল হোসাইন। শিক্ষামন্ত্রীর বাড়ির দরজায় 2 জন যুবক দাঁড়ায় আছে। কোনো পুলিশ নাই, কোনো চৌকিদার নাই, কোনো আর্মি নাই, কোনো বিজিবি নাই। 2টা যুবক দাঁড়ায় আছে। যেই 2টা যুবক সম্পর্কে, এই যুবকেরা মনোযোগ দিয়ে শোনো, যেই 2টা যুবক সম্পর্কে রাসূল বলেছেন সাইদুস শাবাবে আহলিল জান্নাহ, হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন। একটা হলো হাসান আর একটা হলো হোসাইন। ছোট্ট বাচ্চা দিয়ে 2 যুবককে সালাম দেয়, আসসালামু আলাইকুম। হাসান বলতেছে কে কো তুমি? আমি শিক্ষামন্ত্রীর কাছে আছি। শিক্ষামন্ত্রী মানে কে? শিক্ষামন্ত্রীর কাছে তুমি আচ্ছা? ছোট্ট একটা পুচকা। এই ছোট বাচ্চা বলতেছে আমার বাবা জেলখানা বন্দি আছে, আমার বাবা আসবার পারতেছে না, এই জন্য আল্লাহ বাবা হামাক পাঠাতেছে। ইতিমধ্যে হযরত আলী দরজা খুলে বার আছে। বার হয়ে বলতেছে বাবু তোমার বাপ কোথায়? আব্বা জেলখানা। তোমার বাবা জেলখানায় কেন? বলে হযরত তোমার আমার বাবাকে জেলখানায় বন্দি করেছে। অপরাধ কি? বলো অপরাধ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, ইকরাহুল হক, ওয়া আশহাদু মা লাম আরা। সঙ্গে সঙ্গে হযরত আলী ওই ছোট্ট বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দেয়, বলে বাবা এত দামি কথা তোমারে কে শিখাইল? সুবহানাল্লাহ, জোরে কথা যায় না? ছোট্ট বাচ্চা বলতেছে আপনার কাছে দামি, অথচ এই 3টা কথা বলার অপরাধে হযরত ওমর আমার বাবাকে জেলখানায় বন্দি করেছে। আলী বলতেছে কোনো চিন্তা করো না, আমি যেমন করি হোক তোমার বাবাকে জেলখানা থেকে বের করে তোমার হাতে তুলে দিব। সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা বলে লিল্লাহে তাকবীর। শিক্ষামন্ত্রী যদি আমার বাবার পক্ষে থাকে, দুনিয়ার কোনো উমরের ক্ষমতা নাই যে আমার বাবাকে জেলখানায় বন্দি রাখে। কারণ আলীর শক্তি খালি শিক্ষার দিক দিয়ে না, দৈহিক শক্তি কেমন কথা কয় না। হযরত আলীর এলেম কেমন? সবচাইতে বেশি আনা মাদিনাতুল এলমে ও আলী ও বাবহা। আর দৈহিক শক্তি
এটা জানেন না? আলী আসাদুল্লাহিল গালি। এখন ছোট্ট বাচ্চাকে নিয়ে হজরত আলী উমরের দরবারে যাচ্ছে। আজকে মীমাংসা হবে। ইন্নী উহিব্বুল ফিতনা ইকরাহুল হক ওয়া আশহাদু মা লাম আরা। জেলখানার মধ্যে কি বেদিন বন্দি থাকবে, না হজরত আলী তাকে জেলখানা থেকে বের করবে? এই হাজার হাজার আল্লাহর বান্দাবান্দি এই দৃশ্য, এই কথাগুলো আমরা শুনতে চাই। কারা কারা শুনবেন? দুই হাত তোলা আল্লাহকে একটু দেখান তো। আল্লাহ দেখেন, আল্লাহ লিল্লাহু আকবার। হাত নামান। আপনারা কিন্তু শোনার জন্যে, দেখার জন্যে দুই হাত তুলছেন। এখন যদি আপনারা উঠে চলে যান তাহলে আপনাদের একটা পরিচয় হলো লিমা তাকুলু মালা তাফালুন। কথার সাথে কামের মিল নাই। আর কথার সাথে কামের মিল নাই, এটা কোনো মুসলমান না, এটা হলো 1 নম্বর মুনাফিকের চরিত্র। জোরে কোন কথা ঠিক করে। আপনার যদি মুসলমানের বাচ্চা হন তাহলে কেউ উঠবেন না, যারাই উঠবেন টাটকা মুনাফিক হয়ে যাবেন। এখনই হাত তুলছেন আর এখনই না শুনে কুড়ি যাবেন। শুনবেন না? হ্যাঁ শুনবেন। 96 সাহাবীকে বন্দি করেছে হিংসা করে না হেফাজতের জন্যে? কথা কয় না। আর শেখ হাসিনা যাদেরকে বন্দি করছে কিসের জন্যে? এই যে খালেদা জিয়াকে বন্দি করলো, আমার মাথা ঘরে বাড়ে। এই 3দের মাল মারছে, আত্মসাৎ করছে, এই কারণে জেল। আপনারা জানেন যে 2 কোটি টাকা তার নামে আত্মসাতের কথা বলা হয়েছে। ওই টাকা তিনি এখনও ব্যাংকর থেকে উঠেইনি। বর্তমানে 8.5 কোটি টাকা হয়ে আছে। অথচ হিংসা করে তার নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় 5 বছর হলো। কয় বছর? তো বিএনপি রিজভি চৌধুরী ও আবার রিজভি আহমেদ ও আবার আপিল করছে যে মিথ্যা মামলা জেল দিল, দেখি তো আপিল করলে সাজা কমবি। বাংলাদেশে একটা নিয়ম আছে, আপিল করলে সাজা কমে। কিন্তু আপিল করার পরে হলো 10 বছর। আগে আসলে কয় বছর? আপিল করা হলো কয় বছর? হায় হায়, এটা অপরাধের কারণে হিংসা। মাশাআল্লাহ। সালাম ডেকোরেটর আব্দুল সালাম সাহেব কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ তার ডেকোরেটর ব্যবসার মধ্যে রহমত বরকত দিও, দুনিয়া এবং আখিরাতে শান্তি দিও। আপনজন যদি কবরে যায়, আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানায়। জোরে কন আমিন। তাহলে আপিল করার কারণে কয় বছর হলো? হ্যাঁ, একজন আল্লাহর বান্দা নাম হলো মীর কাসিম আলী। জোরে কন নাম কি? মীর কাসিম আলীকে উকিল বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসিম আলী মুচকি মুচকি হাসে আর বলে, এখন কয়টা বাজে? বলে এখন বাজে 9:30। মীর কাসিম আলী বলতেছে, উকিল এখনো 2.5 ঘন্টা দেরি আছে, অযথা বসে থাকা লাভ কি, আমি ঘুমিয়ে যাই। কয় ঘন্টা পর ফাঁসি হবে? কতক্ষণ? কয় ঘন্টা? আর লোকটা বলতেছে এখনো 2.5 ঘন্টা বাকি আছে, অযথা বসে থাকা লাভ কি, আমি ঘুমিয়ে যাই। উকিল মনে মনে চিন্তা করে, ফাঁসির কথা শুনে লোকটা পাগল হয়ে গেছে। 2.5 ঘন্টা পর যার ফাঁসি হবে সে কি ঘুমাবার চাবে? কি লাভলি খাতুন শরিয়ালা 1 বস্তা চাল। লাভলি খাতুন শরিয়ালা 1 বস্তা চাউল। আমার মায়েদের মধ্যে দয়া হয়েছে, লাভলি 1 বস্তা চাউল দান করলো। আল্লাহ মা ফাতিমার সঙ্গে লাভলিকে জান্নাত দেন। জোরে কান আমিন। উকিল মনে মনে চিন্তা করে, পাগলা হয়ে গেছে। উকিল যখন জেলখানা থেকে বাইরে চলে গেল, যখন রাত 11:30 বাজে, 2 ঘন্টা পর ফাঁসির কন্ডম ছেলে ঢুইকে দেখে মীর কাসিম আলী নাক ডাকে ঘুম পাড়তিছে। উকিল কয়, কে রে? আর 8 ঘন্টা পর যার ফাঁসি হবি, ই ঘুম পাড়তিছে। পায়ের বুড়া আঙ্গুলে নড়া দিছে। মীর কাসিম আলী চেতন পাইছে। চেতন পায়ে মুচকি মুচকি হাসি আর বলে, ভাই ঘুমটা আরামে হলো রে, আর একটা ঘুম হলো। সুবহানাল্লাহ। কি ফাঁসির সময় হচ্ছে? কয় না স্যার, এখনো 8 ঘন্টা। ওই এখনো 8 ঘন্টা? উকিল কান্দার বলে, স্যার আপনার ফাঁসি হবে, 8 ঘন্টা পর আপনার ফাঁসি হবে। মীর কাসিম আলী ওযু করে 2 রাকাত নামাজ পড়ে সূরা মূল আর সূরা মুজাম্মিল পড়ে জেলখানার মধ্যে সবচাইতে ভালো পাঞ্জাবি গায়ে দিয়ে চিরুনি দিয়ে মাথার চুল হাঁচড়ায় বলে, উকিল এখন আমাকে কেমন লাগতেছে? উকিল বলে, স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসি হবে। মীর কাসিম আলী কান্দের বলে, উকিল
ফাঁসি হবে আমার, আর তুমি আফসোস করতেছো। তুমি কি জানো অন্যায়ভাবে মিথ্যা কেস দিয়া যাদেরকে ফাঁসি দেওয়া হয়, আমি 2 ঘন্টা ঘুমের মধ্যে দেখতে পাইলাম ফাঁসির মাধ্যমে আল্লাহর 8টা জান্নাত আমাকে বরণ করে নিবে। তাহলে যাদেরকে জেলখানায় রাখছে কোনো অপরাধ করে নাই, বিনা অপরাধে কোরআনের পাখিকে 13 বছর জেলখানায় বন্দি রাখছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা অন্তর থেকে চিন্তা করে দেখেন তো, কোনো অপরাধী মানুষের কোরআনের তাফসিরে লক্ষ লক্ষ মানুষ ঘন্টার পর ঘন্টা থাকতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? 1-2 বছর না, আজহারের মাহফিলেরও 1টা-2টা, আর সাইদি হুজুর 50 বছর কোরআনে তাফসির করছে। দিন দিন তার জনপ্রিয়তা বাড়ছে না কমছে? সেই মানুষটাকে মিথ্যা দোষ দিয়া হিংসার বশবর্তী হইয়া 13 বছর জেলখানায় বন্দি রাখলো। হিংসা কমলো না, জেলখানা থেকে বের করে কারাগারের মধ্যে তাকে হত্যা করা হলো। জোরে কোন কথা ঠিক কি না? এই 5 বস্তা কোন পাগলা দিল? এটা তো সভাপতির কাছে 5 বছর চাউলের আবেদনের কোন সভাপতি? এটা তো দিছেই 15,000। না না, একই কবরে কয়বার আযাব হয়। আচ্ছা, মাদ্রাসা সভাপতি খেয়ে? না না না, সভাপতি এনার কাছেই। তাহলে বলছে যখন সম্মানের সাথে 1 বস্তা দেব, টাকার চাপ দেওয়ার দরকার নেই। আগামী বছর তার সভাপতি খুঁজে পাবে না। এত চাপ দিন না, ওটকে সভাপতি হবে না। 15,000 চকচকা লগর টাকা দিছে, তার উপরে আবার 1 বস্তা দিবে। 1 বস্তা আলহামদুলিল্লাহ, চাপ দেওয়ার দরকার নেই। তোর মাদ্রাসার সভাপতিকে এখন কোনটা, যদি মাহফিলের সভাপতি না মাদ্রাসার সভাপতির লেখা নেই, উল্লেখ করা নাই। তো মাদ্রাসার সভাপতিকে কুটি লুকালো রে? ও, উনি দিছে 1 বস্তা দিলে হবি কা ভাই? ময়না চান, সোনার চান, আবু হেনা ভাই অত্যন্ত সহজ সরল মানুষ। আমার দেখা হলে মনে হয় কলজার মধ্যে পানি পায়। হুজুর কোথায় আছেন, তাড়াতাড়ি আসেন তো। আপনি টেজত যখন রুটিন এসে ঘরের মধ্যে বসে থাকেন, জনগণের একটু শান্তি পায়। ভাই দেখেন তো 1 বস্তা বাড়ান যায় কিনা? আপনারাই দিবেন। ওসমানগঞ্জের সবাই হতে পারে না, কোটি কোটি মানুষের মধ্যে 1-8 জনে পাওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? মাশাআল্লাহ, 2 বস্তা হয়ে গেল। 1 বস্তার জায়গায় আর 1 বস্তা, তাই না? 2 বস্তা দান করলো, আল্লাহ কবুল করেন। এই মাদ্রাসার সেক্রেটারি নাই, সেক্রেটারি সাহেব, এই মাদ্রাসার সেক্রেটারি কে রে? কেশিয়ার কে? কেশিয়ার এই টাকাগুলো লিয়ে যা লাগবে। কেশিয়ার সাহেব আসেন তো দেখি। এই কেশিয়ার সাহেব কোথায়? লিল্লাহু আকবার। মোহাম্মদ রেজাল করিম 3 বস্তা চাউল। ধরে বলেন মারহাবা। তাহলে কয় বস্তা হলো? নুরুল ইসলাম 1 বস্তা চাউল দান করলো। আল্লাহ নুরুল ইসলামের দানকে আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এখানে লেখো বন্ধু, কয় বস্তা হলো বাবা? হিসাব নাই করে চাউলের হিসাবটা থুবা, বুঝছো? হ্যাঁ, 16টা মানে 4 মাসের হয়ে গেছে। কিছুক্ষণ আগে আমরা বলছিলাম কয় মাস, দেখেন আরো 2 মাস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ কিছুই বলা যাবে না, হতে পারে। একটু জিকির করেন লা ইলাহা। মাইক হঠাৎ এরকম সাউন্ড বাড়লো না, কি হলো রে? চান করে গান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আলী ছোট বাচ্চার সঙ্গে ওমর ফারুকের দরবারে রওনা দেয়। হযরত আলী শিক্ষামন্ত্রী একটা ছোট বাচ্চার সঙ্গে রওনা দেয়। আপনার বলেন তো, শিক্ষামন্ত্রী ভর্তির কোনো অহংকার আছে? শিক্ষামন্ত্রী যোগ্যতা কি?
আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে সম্মানী দামি কোনো ব্যক্তি নাই যে আল্লাহর কোরআন শিখে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এই বাংলাদেশে যারা শিক্ষামন্ত্রী হবে, অতীতে কি হয়েছে জানি না, এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, যাদের ভিতরে কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান আছে তারাই কেবল শিক্ষামন্ত্রী হতে পারবে। আজকে শিক্ষামন্ত্রীর ভিতরে কোরআন না থাকার কারণে, শিক্ষা উপদেষ্টার ভিতরে কোরআনের জ্ঞান না থাকার কারণে প্রাইমারি হাই স্কুলের মূল্যায়ন হয়, কিন্তু হাফিজ মাদ্রাসার কোনো মূল্যায়ন হয় না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন তো, যত শিক্ষাই গ্রহণ করেন, যার দেহের মধ্যে আল্লাহর কোরআনের শিক্ষা নাই, ওটাকে কি বলা হয়েছে? উজার ঘর। উজার ঘর বোঝেন? যেই ঘরত কেউ থাকে না, যেই ঘরত কেউ থাকে না, তাই বলে কি ঘর ফাঁকা? কেউ যদি না থাকে ওই ঘরত যায় দেখেন ইন্দুর আছে, জোরে গান কি আছে, বিলাই আছে, আরশাল আছে, শল্যে আছে। তার মানে মানুষ থাকে না, কিন্তু এগুলো জন্তু জানোয়ার দিয়ে ঘর পরিপূর্ণ। যেই দেহের মধ্যে আল্লাহর কোরআন নাই, ওই দেহের মধ্যে ইন্দুর আছে, শল্যা আছে, আশলা আছে, মানে খালি খারাপ নাস্তিকতা। জোরে গান কথা ঠিক কিনা? আজকে আকদম বাগদম ঘরনবের দাম আছে। জি সুলতান, আল্লাহ তোমার একজন বান্দা এক বস্তা চাউল দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আলহাজ আব্দুর রশিদ মোল্লা বিশেষ মেহমান, 5 বস্তা চাউলের আবদার। আব্দুর রশিদ মোল্লা কোথায়, কোন জায়গায়? আপনি আজকে প্রধান মেহমান, তা আপনি টাকা গুনতেছেন, আগে চাউল দেন। চাউল কত দেবেন? এই চাউল একটা লেখেন, একটা না দুটা। প্রধান মেহমান একেবারে একটা দিলে কেমন লাগে? এখন দুটো দেন, আল্লাহ রাস্তা দিয়ে দেন। বিশেষ মেহমান 2 বস্তা চাউল করছে দান আব্দুর রশিদ মোল্লা। এর আগে যখন আইছিলাম উনি মনে সভাপতি ছিল, তাই না? আপনারা চেয়ারের থেকে নামে দিয়েছেন পরে। আলহামদুলিল্লাহ। তাও ভাই যে রাগ করি না, আসলে রাগ করার কি দরকার? উনি বলছে আমার বড় ভাই দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। ও চাচা চাচা চাচাক দিতে, ভাই তো চাচাক চেয়ার দিছে, চাচাও মাশাল্লাহ কম দেয়নি। তো যাই হোক, উনি 2 বস্তা চাউল দান করলেন। কত হলো সব চাউল? 19 বস্তা হয়েছে। 19 মোটামুটি 6 মাসের হলে তাও চলা যায়। 5 মাস ধর আর 5টা বস্তা হলেই 6 মাস হয়ে যায়। দেখেন তো আল্লাহর কোনো 5 জন বান্দা, 5 জন বান্দা এতগুলো মানুষের মধ্যে একটা করে বস্তা। মনটা একটু নরম করেন বাজান। চোখ বন্দিলে দুনিয়া আধার, চোখ বন্ধ করেন। চোখ মুজিলে দুনিয়া আধার, কিসের বাড়ি কিসের ঘর, কিসের বাড়ি কিসের ঘর, কিসের পরিবার, চোখ মুজিলে দুনিয়া আধার। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। হযরত আলী বাচ্চাটার সঙ্গে সঙ্গে হাঁটতেছেন মসজিদ নববীর দরজায়। হযরত আলী ছোট বাচ্চাকে নিয়ে যখন দাঁড়াইছে, মেম্বারের উপরে যে মানুষটা বসে আছে তার নাম হলো হযরত ওমর। বাচ্চা এক দৌড়ে গিয়া ওমর ফারুকের কপালে একটা চুমা খায়। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী চমকে করছে, রে এই মানুষটাই তোর বাবক জেলখানাত বন্দি করে থছে, আর তুই তার কপালে চুমা খালি। আপনারা বলেন তো, ওই হযরত ওমরের কপালে বাচ্চা চুমা খাওয়ার কারণ হলো গভীর রাতে কান্দে করে এই মানুষটাই বাচ্চাটাকে বাবার জেলখানার দরজায় পৌঁছায়া দিছে। আলী বলতেছেন, এই বাচ্চা, তুমি যার কপালে চুমা খাইলা সেই মহা মানুষকে তুমি চিনো? বলে, ইনাকে আমি চিনি না, তবে অত্যন্ত ভালো মানুষ। আমার মতন একজন মাসুম বাচ্চাকে, ছোট বাচ্চাকে কান্দে করে বাবার জেলখানায় পর্যন্ত হাজির করে দেয়। আলী বলতেছেন, এই ছেলে, এই মানুষটাই হলেন হযরত ওমর। বাচ্চা ফ্যাল ফ্যাল করে তাকায় থাকে। এই ওমর সম্পর্কে বহু গল্প বেদুইন সাহাবী তার সন্তানকে শোনায় দিস। এখন চিন্তা করতেছে, যেই মানুষটা নিজের হাতে আমার বাবাকে জেলখানায় বন্দি করলো,
এখন এই মানুষটার পক্ষে যদি থাকি তাহলে আমার বাবা জেলখানা থেকে বের হওয়ার পারবে না। আর যদি আমার বাবাকে জেলখানা থেকে বের করতে চাই তাহলে এই মানুষটার বিপক্ষে না জানি হযরত আলী কি করে। ওমর ফারুক বলতেছে, আলী, এই ছোট বাচ্চার সঙ্গে আপনি আমার দরবারে আমারে ডাকলি আমি আপনার দরবারে যাইতাম। সুবহানাল্লাহ না কেন? এই ছোট বাচ্চাকে নিয়ে আপনি আমার দরবারে আমারে ডাকলি আমি যাইতাম আপনার কাছে। কারণ আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে প্রত্যেকটা সাহাবী হযরত আলীকে ওস্তাদের সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইসহাক 1 বস্তা চাউল দান করেছেন। ইসহাক 1 বস্তা দিয়ে 20 বস্তা চাউল হয়ে গেল। মাশাল্লাহ, 20 বস্তা হয়ে গেছে। 20 বস্তা কত লাগে? 4-5 মাস হয়ে গেছে। একটা মাসের আবদার করছি, দেখেন তো পারে কিনা। ওমর ফারুক বলতেছেন, আপনি কেন আইছেন? আলী বলতেছেন, আমির আল মুমিনিন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, তোমাদের আমিরকে তোমরা মানো। আপনি আমির হওয়ার কারণে আমি আপনার কাছে আইছি। এই ছোট বাচ্চার বাপকে আপনি জেলখানায় বন্দি করে রাখছেন। আলী বলতেছে শুধু, উমর বলতেছে শুধু আমি না, আমার সামনে হাজার হাজার সাহাবী ছিল। সমস্ত সাহাবী যখন আর 3টা কথা শুনে গণধোলাই দিবার চাইছিল, আমি গণধোলাই থেকে বাঁচানোর জন্যে এই ছোট বাচ্চার বাপটাকে জেলখানা নামক হেফাজতের মধ্যে রাখছি। ওমর ফারুক বলে, আলী, যেই 3টা খারাপ কথা বলেছে তুমি শুনলে তুমি বড় কষ্ট পাইতে। আলী বলতেছে, আপনারা বুঝতে পারেন নাই। সুবহানাল্লাহ কোন? আপনারা বুঝতে পারেন নাই, বিনা দোষে একজন মানুষকে দোষী বানায়া জেলখানায় বন্দি করে রাখছেন। ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে, যে ওমর রাস্তা থেকে শয়তান কয়দিন যায় না। ওমর বলে, আলী, আমরা বুঝতে পারি না, এই কথা আপনি কেমনে বলেন? আলী বলতেছে, তাহলে আপনি শিক্ষামন্ত্রী হন। আপনি তাহলে শিক্ষামন্ত্রী হন, আমার এই শিক্ষামন্ত্রীর দপ্তর কেন দিলেন? ওমর ফারুক বলে, আলী রে, তাহলে আমি হাজার হাজার সাহাবীকে ডাকার আহ্বান করতেছি, যারা সবাই আমার সঙ্গে ছিল, সবাইকে হযরত আলীর সামনে জোহরের নামাজের পরে ওমর ফারুক বললেন, রে সাহাবীরা, ওই যে বেদুইন সাহাবী আমাদের কাছে ওয়াজ করার নামে 3টা খারাপ কথা বলেছে। হযরত আলী বলতেছে, আমরা নাকি বুঝতে পারি নাই। সবাই বলতেছে, কেন বুঝবো না? ইন্নী উহিব্বুল ফিতনা, ফিতনাকে মহব্বত করা এটা কোনো মুসলমানের কাজ না। আলী বলতেছেন, ফিতনাকে মহব্বত সবাই করি। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান বিপদের কারণ। বিপদের কারণ সন্তান সম্পদ জানার পরে আমরা সবাই সন্তান এবং সম্পদকে মহব্বত করি। ধরে কোন কথা ঠিক কি না? আপনি দরজার তালা লাগান কিসের জন্যে? আপনি যেই বাক্সের মধ্যে টাকা পয়সা সোনাদানা রাখছেন, ওই বাক্সে আপনি তালা মারেন কিসের জন্যে? আপনি সম্পদকে মহব্বত করেন। সম্পদ কিন্তু ফিতনা। আল্লাহ কোরআনেই বলেছেন, আপনি সন্তানকে মহব্বত করেন। যে সন্তানের জন্য বাড়িঘর করতেছেন, সহায় সম্পত্তি করতেছেন, শুধুমাত্র সন্তানের সুখের জন্য আপনি আপনার আল্লাহর হুকুমটাও ইবাদতটাও আপনি করতে পারতেছেন না। অথচ আপনি জানেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহর আরেকজন বান্দা নাম হলো ফারুক, 1 বস্তা চাউল দান করলো। আল্লাহ এরকম ওয়াজ হোক, দানও আসুক, তার মোটামুটি ভালোই লাগে। কিন্তু এত পাতলা পাতলা আসলে হবে না তো, তাহলে ফজর পর্যন্ত ওয়াজ করলে 4 বস্তার মধ্যে কয়টা হলো? 21টা হয়ে গেল। আর মাত্র 3টা বস্তা লাগবে, 3টে। তাহলে 6 মাসের ইনশাল্লাহ, মোটামুটি 6 মাসের যদি ঘরের চাউল থাকে, ওই ফুরাতে ফুরাতে এমনি বরকতে আবার চলে আসবি। তোর কোন কথা ঠিক কিনা? 6 মাস না, 6 মাসের জন্য কোনো টেনশন নেই হুজুর। 24 বস্তা হয়ে গেছে।
হযরত আলী বলতেছেন আল্লাহ বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় সম্পদ আর সন্তান বিপদের কারণ। এরপরেও বেদুইন সাহাবী তার সন্তানকে ভালোবাসে, সন্তান তাকে ছাড়া ঘুমায় না, তাকে ছাড়া খায় না, এই কারণেই বলেছে আমি ফিতনাকে মহব্বত করি। ওমর ফারুক বলে আলী রে, আমরা খালি শব্দগত অর্থ দেখেছি কিন্তু ভিতরে ঢুকে দেখি নাই। ভিতরে ঢুকে যখন তুমি আমাদের বলে দিলে এই লোকটা তো অরিজিনাল হক কথা সত্য কথাই বলেছে, জোরে কোন ঠিক কি না? লোকটা যে বলল ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না, একজন মুসলমান কেমনে বলবে আমি হককে পছন্দ করি না? অথচ আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলতে হবে। আল্লাহ বলেছেন কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, হক পথে চলতে হবে, হকের বিজয় হবে, বেহক মিশে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। আর এই লোকটা বলে আমি হককে পছন্দ করি না। আলী বলতেছেন জাআত সাকারাতুল মাউত হক, প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক, মৃত্যুর চাইতে সত্য কিছু নাই। এটা জানার পরেও দুনিয়ার কোনো মানুষ মৃত্যুকে পছন্দ করে না। আপনারা বলেন তো, আপনারা জানেন না, আমরা জানি না আমাদের মৃত্যু আছে? এ কথা স্বামী কয় তুই না দিনের বেলা কইলি আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ, আপনার মৃত্যু আমাকে দেখ। বউ কয় মৃত্যুর কথা মুখে বলা যায় গো, অন্তর থেকে কেউ মরবার চায় না। আলী বলতেছেন এই কারণে লোকটা বলেছে আমি মৃত্যুকে পছন্দ করি না, ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। ওমর ফারুক বলে আলী রে, আমরা শুধু শব্দগত অর্থ দেখেছি কিন্তু ভিতরে তো আমরা দেখি নাই। এই লোকটা যে তৃতীয় ওয়াজ করলো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। এখন তুমি বলো আলী, না দেখে কি সাক্ষী দেওয়া যায়? আলী বলতে শুধু এই বেদুইন সাহাবী না, আপনি আমি সমস্ত মুসলমান আমরা না দেখাই সাক্ষী দেই। ওমর ফারুক বলে আলী কি না দেখে সাক্ষী দিলাম? সঙ্গে সহ আলী বলতেছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আমরা কি কোনোদিন আল্লাহ দেখছি? তারপর আল্লাহর সাক্ষী আমরা দেই কি দেই না? আপনার নামাজ পড়তে এরকম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লোক মারেন না? এ মারেন কি মারে? কথা কন না কেন? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এটা কি করতেছেন? সাক্ষী দিচ্ছেন। তা আমার কাছে এরকম তো মারে, বুঝলেন? আমি বললাম কে ভাই এটা কী জন্যে? হুজুর সবাই মারে, হামও মারি। এটা আপনিও না মানলেন? আরে পাগলা কী জন্য এটা করলাম? তা জানি না হুজুর, সবাই করে হামও করি। আপনারা কি সেই দলের নাকি? তাহলে আমরা কোনোদিন আল্লাহ দেখছি? এরকম দেখছি, কিন্তু আল্লাহ যে আছে সাক্ষী আমরা দেই কি দেই না? তাহলে আমার সঙ্গে সকলে বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর ফারুক এক দৌড়, ওমর ফারুক এক দৌড়ে বেদুইন সাহাবীর দেড়খানার দরজা খুলে বুকের মধ্যে জাপটে ধরা বলে ভাই রে, আলীর মতন মহান ব্যক্তি যদি না থাকতো তাহলে আমরা সবাই ধ্বংস হয়ে যেতাম, আমরা সবাই হব আল্লাহর বান্দা। এই দুনিয়াতে আমাদের মধ্যে কোনো ফিতনা থাকবে না, মিলেমিশে মহব্বতে আমরা দুনিয়া থেকে জান্নাতে যাবার চাই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোনো ফিতনা করবেন না। তারাবি কয় রাকাত এটা কোনো ফিতনা করবেন না। আপনি যদি দুর্বল হন 8 রাকাত পড়ার পার্টি হন, বারান্দার থাকবেন, বারান্দার পড়বেন। আপনি দুর্বল মানুষ, আপনি বারান্দার থাকেন। 8 রাকাত হলে আপনি চলে আসেন, কিন্তু সামনে কাতারে আপনি দাঁড়িয়ে 20 রাকাতের মসজিদে আপনি 8 রাকাত পড়ে বাড়াবেন। আপনার ডেকে যত লোক বাড়াবে সমস্ত লোকের পাপ আল্লাহ আপনার কান্দর দিবে। কিন্তু আমার নামাজ পড়ো এসে তোর ফেতনা বাজলো কেন? এই দুর্বল পার্টি পুরো পাইসা বারান্দার পর মসজিদের সামনে কাতারে যায় 8 রাকাত তুলি সামনে কে ফতুয়া বার করতেছে। আরে পাগলা, এ হাদিস জানো না? রমজান মাসে একটা সুন্নতের আমল করলে অন্য মাসে 10টা ফরজের সওয়াব পাওয়া যায়। একটা নফল আবাদ করলে একটা ফরজের সওয়াব আল্লাহ দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। রমজান মাস কি সবসময় পাবেন নাকি? বাল্লিগ রমাদান, রাসূল বলেছে রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও। রহমত মাগফিরাত নাজাতের মাস। কোনো ফিতনার কারণে আমাদের কাছ থেকে যেন হিংসা বিদ্বেষ না ছড়ায়, মিলেমিশে মহব্বতে আমরা রমজানের সব হক আদায় যেন করতে পারি। আল্লাহ তৌফিক দেয়। জোরে কোন আমিন। কারণ নামাজ পড়ে মানুষ আল্লাহ দেখায়, নিজেও পড়ে।
নামাজের মধ্যে কিন্তু মানুষ দেখে না ভাইজান, দেখে কি দেখে না? আল্লাহর জন্য নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। জনগণ দেখুক রে আমি একটা নামাজ পড়ি। মানুষ হজ করে আল্লাহর জন্যই করে, নিজকে আবার মানুষকে জানানোর জন্যই করে। আলহাস আলহাস। মানুষ জাকাত দেয়, গোপনে দেয় না, নির্দিষ্ট একটা তারিখ করে একেবারে ক্যামেরা বন্দি করে জাকাত দেয়। আল্লাহর জন্যও দেয়, মানুষকে দেখানোর জন্য দেয়। শুধুমাত্র একটা ইবাদত, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুত্তাকি হয়ে যাবে, কারণ রোজা কাউকে দেখানোর জন্যে 16 ঘন্টা কেউ না খেয়ে থাকে না। কথা কন না কেন? কয় ঘন্টা? আপনি দেখানোর জন্য বাইরে না মুখ শুকনা করে বসে আছেন, কিন্তু বলে যখন গোসল করবার গেলেন আপনি কি, আমাদের এলাকায় এক লোকের সামান্য উজু করতে গিয়ে গলার মধ্যে পানি গেছে কিনা একটু সন্দেহ হয়েছে। আমি বলি কী হয়েছে ভাই? এইরকম মনে হয় আলা জীবন, এই পাগলা মনে হয় করলে হবি, তুই মনে হয় জীবা ছেড়ে এলে তুই। ওই লোকটা আমি হাত ধরে বললাম, ভাইজান রমজান মাসে তোমার এত ভয়, কিন্তু তোমার কিন্তু একটা দোষ আছে। বলে হুজুর কি দোষ? তুমি বলে সুদ খাও। যেই কছি সুদ খাও কেন? অন্য মাসে হুজুর, অন্য মাসে শালা সুদ খায়। সুদ খায় কোনোদিন ওয়াক ওয়াক করে না, সামান্য পানি গলার গেছে, ও বাবা রে। টিউবওয়েলের দরজা দিয়ে জানলা তো নেই, মাথার উপর পানি ঢালতেছে, নাকের উপর দিয়ে মুখের মধ্যে যাচ্ছে, উগলা ফেলে দিচ্ছে। হঠাৎ মন বলতেছে যে গরম পড়ছে রে, এক গিলাস পানি খাকে দেখবি। এই বাথরুমে দেখার কেউ আছে? রোজাদার বলে মন রে, তুই বলতেছিস কেউ দেখবে না, কিন্তু আমার ইমান বলতেছে কেউ না দেখলেও আমার আল্লাহ দেখবে। আশা করা যায় রোজার মাধ্যমে আল্লাহ মানুষকে মোত্তাকি করবে, কেউ না দেখলেও আল্লাহ দেখবে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে চলে আসবে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আগামী রমজান মাস আল্লাহ যেন সুন্দরভাবে আমাদেরকে পালন করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি।